আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, যেই দিন আমি জাব্বার, যেই দিন আমি কাহার, ওই দিনও আমার নবী রহমাতুল লিল ইয়াউমিল কিয়ামাহ, ওই দিনও আমার নবী রহমাতুল লিল হাসর, ওই দিনও তার ভিতরে দয়া দিয়ে আমি ভরে রাখবো। যেই মাত্র শুনবেন আমার রহমতের উম্মতেরা, আমার পাগলেরা, ওরা আমাকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছে, আমাকে মিলাদ মাহফিল করেছে, আমার আমল মাহফিল করেছে, আমার হুকুম হাকাম মেনে নিয়েছে, এইবার আল্লাহর বন্ধু বলবেন আনালাহা। ও দুনিয়ার এই হাসরবাসীরা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা, চিন্তা করবেন না, আজকে আমার আল্লাহর কাছে কথা বলার পাওয়ার কেবলমাত্র আমারই রয়েছে। আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন আল্লাহর বন্ধু, আমার আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ আমার তায়েফের দান মোবারক কই গেল গো আল্লাহ। উহুদ পাহাড় সোনা বানাই দিতে চেয়েছিলেন, উম্মতকে খেতে দিলাম না, রিজার্ভ করে রাখলাম কিয়ামতের জন্য, হাসর দিনের জন্য। নিষ্পাপ মাসুম নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে, শহীদি নাকগুলো কোথায় গেল? ওইগুলোর বিনিময়ে আমার উম্মতদের আমি নাজাত চাই, আমার উম্মতের কষ্ট আমি দেখতে পাবো না। আমার নবী উম্মতের দুঃখ সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বলবেন, ও আমার আল্লাহ, এই মুহূর্তে আমার উম্মতের জন্য আমি সুপারিশ করছি আল্লাহ, ওরা বড় কষ্ট করেছে, আপনার ঈসা নবীর উম্মতেরা জান্নাতি খানচা পেয়েছে, ওই দিন ঈদের দিন ঘোষণা দিয়েছে, আপনার মুসা আলাইহিস সালামের উম্মতেরা মান্না সালোয়া পেয়েছে, জান্নাতের নিয়ামত দুনিয়ায় খেয়েছে, আমি তো আমার উম্মতদেরকে দুনিয়ায় জান্নাতি খাবার খাওয়াই নাই। আজকের দিন আমি আপনার কাছে আরজি করি, ওই রিজার্ভেশন পজিশনটা আজকে কবুল করে আমার উম্মতদেরকে জান্নাতে ঘোষণা দেয়। আল্লাহ বলেন, বন্ধু আর কাঁদবেন না, আমি জাব্বার, আমি কাহার, আমার এই জাব্বার ও কাহারিয়াতের আগুন, আমার রাগের আগুন, আমার এই মহাপরাক্রমের আগুন নিভানোর জন্যই তো আপনাকে রহমাতুল লিল হাসর বানাইছি, আপনাকে গফুর রহিম বানাইছি, আপনার চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিলাম। যারা আপনাকে ভালোবেসেছিল ওদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। আল্লাহু আকবার। নবীর প্রয়োজন আছে কিনা বুখারীর হাদিস খুলুন। বাতিল ৭২ ফেরকা কি কয় তৌহিদ। নবী বলে শিরক, নবীর কথা বলে শিরক হয়। হায় আল্লাহ বোঝার তৌফিক দান করুন, হবে না আমিন। সত্যিকার ইসলাম মানার তৌফিক। এবার আমার আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, দুনিয়াতে তো ইহসান করেছি হাজার রকমের, কোনটাই আমি তোমাদের কাছে বলছি না, তবে আমার আখেরি নবীকে তোমাদের কাছে পেশ করে আমি বড় ইহসান করেছি। আল্লাহু আকবার বলে, আমার নবীকে প্রেরণ করে আমি ইহসান করলাম।
বললেন না কোরআন নাজিল করে এহসান করেছি, বললেন না নামাজ দিয়ে এহসান করেছি, রোজা দিয়ে এহসান করেছি, হজ দিয়ে এহসান করেছি, জান্নাত দিয়ে এহসান করব না না না, আমি আমার নবীকে পাঠায়া ইহসান করলাম, কারণ নবী না পাঠালে কোরআন নাজিল হতো না। নবী না পাঠাইলে রে নামাজ পাইতে না, রোজা পাইতে না, হজ পাইতে না, যাকাত পাইতে না, জান্নাত জাহান্নামের ফায়সালা বুঝতে না, ভালো মন্দ বুঝতে না। এই জন্য আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রেরণ করে আমি গোটা দুনিয়ার মানুষের উপরে ইহসান করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। নবীকে পাঠায় আল্লাহ ইহসান করেছে, কারণ নবীজি না আসলে কোনো কিছুই পাওয়া সম্ভব